শ্রীরামপুর মিশন ভারতে খ্রিস্টানদের নিজস্ব প্রথম প্রচার সংঘ। 1793 সালে উইলিয়াম কেরি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন। তিনি উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যানের সহায়তায় ডেনমার্কের শাসনাধীন পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে 10 জানুয়ারি 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। ওই বছরের মার্চ মাসে শ্রীরামপুর মিশনের প্রেস প্রতিষ্ঠা করেন। 1808 সালে মিশনের মালিকানা ডেনিজদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায়। শ্রীরামপুর মিশন থেকে পরবর্তীতে রামায়ণ, মহাভারত সহ একাধিক পুস্তক প্রকাশিত হয়। 1818 সালে এই মিশন থেকে দিগদর্শন ও সমাচার দর্পণ নামে দুটি পত্রিকা প্রকাশিত হয়। 1845 সালে শ্রীরামপুর মিশনে বন্ধ হয়ে যায়, কিন্তু এই প্রেস 1855 সাল পর্যন্ত চালু ছিল। 1777 সালে জেমস হিকি নামের একজন ভাগ্যান্বেষী প্রথম কাঠের প্রেস তৈরি করে বাংলায় মুদ্রণ ব্যবসা চালু করেন। ওয়ারেন হেস্টিংসের অনুরোধে ব্রাশি হেলহেড বাংলা ব্যাকরণে বই লেখার পর ছাপার যন্ত্র বা বাংলা মুদ্রণ হরফে না থাকায় হেস্টিংস তার অধীনস্থ কর্মচারী চার্লস উইলকিন্সকে হরফ তৈরির নির্দেশ দেন। উইলকিন্স পরে পঞ্চানন কর্মকারের সহায়তায় বাংলায় মুদ্রণ হরফ তৈরি করেন। ইংরেজরা ছাপাখানা তৈরি করেছিলেন প্রথমত ইংরেজি কর্মচারীদের বাংলা শেখানোর বই ও অভিধান প্রকাশ এবং দ্বিতীয়ত বাইবেলের অনুবাদ প্রকাশের জন্য। ভারতীয় উপমহাদেশে কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? 1498 সালে গোয়ায়। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। কে, কবে, কোথায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন? 1778 সালে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন। তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন বলে তাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়। কে বাংলা অক্ষর খোদাই করেন? পঞ্চানন কর্মকার। বাংলা মুদ্রণযন্ত্র কবে আবিষ্কৃত হয়? 1800 সালে উইলিয়াম কেরি জোশুয়া মার্শম্যানের সহযোগিতায় শ্রীরামপুর মিশনে মুদ্রণযন্ত্র স্থাপন করেন। শ্রীরামপুর মিশন থেকে কি কি প্রকাশিত হয়? গ্রন্থ রামায়ণ এবং মহাভারত, পত্রিকা দিগদর্শন, সমাচার দর্পণ প্রভৃতি।